তারপরে না ক্লাসে আসো তো একটু রিপ্লাই দাও। আচ্ছা। আমরা যেমন কতগুলো একদম একটু বেসিক থেকে বলে দিই, সব জেনে রাখা দরকার। তোমরা জানো সবাই যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো আমরা এগুলোকে কি বলি জানো? যোগ বিয়োগ গুণ ভাগ অপারেটর, নর্মাল ম্যাথমেটিক্যাল অপারেটর, যেটা আমরা ক্লাস 9 কি বলবো একদম নার্সারি থেকে শিখি। এগুলোকে বলে নর্মাল বেসিক ম্যাথমেটিক্যাল অপারেটর। আরো অনেক ধরনের অপারেটর আছে, সেগুলোকে কি বলে? ট্রিগোনোমেট্রিক অপারেটর, সাইন থিটা কস থিটা, এগুলো কি ট্রিগোনোমেট্রিক অপারেটর। আরো কত ধরনের অপারেটর আছে বলো তো, বলতে পারবে? ডিফারেন্সিয়েশন, এটা এক একটা অপারেটর। অপারেটর মানে কি? এগুলো যে ডিডিএক্স বা ডিডিওয়াই যাই বলো, বা ইন্টিগ্রেশন ডিএক্স, এগুলো সব এগুলো হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। মানে অপারেটর মানে কি? যেই এগুলো হচ্ছে অপারেটর মানে কি, না যেটা দুটো নাম্বারের মাঝে আসলে বা দুটো ভ্যারিয়েবলের মাঝে আসলে একটা রেজাল্ট দেয়। 2 + 3 করো, তোমাকে রেজাল্ট দেবে 5। সাইন থিটা, সাইন 30 ডিগ্রি করো, একটা রেজাল্ট দেবে সাইন 30 কত, হাফ। তাই তো? ডিওয়াই ডিএক্স যদি করো, এটা ধরো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে? না ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার, মানে 2x। তার মানে কি, এটা এক্স স্কোয়ারের উপর কাজ করে একটা রেজাল্ট দিচ্ছে, তাই তো? তো দিস আর দ্য অপারেটর, এগুলো সবই ম্যাথামেটিক্যাল অপারেটর। ক্লিয়ার? এগুলো বেশি উদাহরণ দিয়ে রাখলাম। এবার কতগুলো লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর মানে কি? সেটাকে একটা হচ্ছে অর অপারেটর, সেটাকে কি দিয়ে ডিনোট করে? সাইনটা যোগের মতোই। এই লজিক্যাল অপারেটরের সাইনটা যোগের মতোই, কিন্তু এর কতগুলো রুলস আছে। আর আমরা এখানে যেগুলোই করবো সবই যেটাকে বলে বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট, এগুলো তো জানো অহেলিয়ান ডিজিট। বাইনারি ডিজিট সম্বন্ধে আইডিয়া আছে তো? বা ডিজিটাল যাই বলো, একটু রিপ্লাই দেবে। জানো তো সবাই? সেখানে কি বলা হয়? অহেলিয়ান বলে বাকিরা যেমন নাকি এগুলো জানো তো? ধরো 10 বা 12, এটা হচ্ছে কি ডেসিমালে আছে, এটাকে বাইনারিতে কনভার্ট করতে পারবে? অপর্ণা এবং অহেলি বলবে, পারো তো এগুলো? অহেলি একটু রিপ্লাই দেবে, হ্যাঁ না না। এটা ডেসিমালে আছে, বাইনারিতে কনভার্ট করতে পারবে? একটু রিপ্লাই দেবে অহেলি and অপর্ণা। অহেলি একটু রিপ্লাই দেবে। রিপ্লাই পাচ্ছি না। যাই হোক, বাইনারিতে কটা ডিজিট থাকে? ডেসিমাল মানে কি 1 থেকে 9 অবধি যতগুলো সংখ্যা আছে, আর বাইনারিতে কি দুটো সংখ্যা থাকে, 0 and 1, তাই না? বাইনারিতে দুটো ডিজিট থাকে, আর ডেসিমালে 9খানা ডিজিট। তার মানে তুমি 1 থেকে 9 অবধি ডিজিট দিয়ে যে কোনো সংখ্যা করতে পারো। 1 8 একটা ডিজিট, একটা সংখ্যা, কারণ ডিজিট কি আছে? 1 8 একটা ডিজিট, মানে এখানে ডিজিট 1 থেকে 9। আর বাইনারিতে 0 থেকে 1, এই দুটো ডিজিট ছাড়া আর কোনো কিছু ইউজ করতে পারবে না। তাই তো? আমি একটু রিপ্লাই দেবে, আমি একটু শুনতে পাচ্ছি না। এইবার এই অর অপারেশন, এবার এই অর অপারেশন এবং অর অপারেশন এন্ড অপারেশন যেগুলো আমরা করবো, নট সবই হচ্ছে লজিক্যাল অপারেশন। এগুলোকে বলা হয় লজিক্যাল অপারেশন। লজিক্যাল অপারেশনের কতগুলো রুলস আছে, আর এগুলো সবই আমরা বাইনারি ডিজিটের উপর দেবো। বাইনারি ডিজিট, বাইনারি মানে 0 1। এবার লজিক্যাল অরের রুলস হচ্ছে 1 or 1, এটা করলে 1 হবে। 0 or 1, এটা করলে 1 হবে। 1 or 0, এটা করলে 1 হবে। 0 or 0, এটা করলে 0। এটা হচ্ছে লজিক্যাল অপারেশনের রুলস। মানে কি? অর, অর মানে কি? যে অর মানে হচ্ছে যে কোনো একটা, এটা কথাতেই বোঝা যাচ্ছে অর মানে রেজাল্টটা 1 হবে যদি যে কোনো একটা ইনপুট, এগুলো হচ্ছে কি ইনপুট, এই যে যেগুলো নাকি এখানে লেফট সাইডে আছে, দিস আর দ্য ইনপুট, যে কোনো একটা 1 হলেই আউটপুটে 1 হবে। তাই তো? পজিটিভ একটু রিপ্লাই দেবে, না রিপ্লাই দিতে পারলে একটু মেসেজ করবে, তা না হলে আমি বুঝতে পারবো না তুমি বুঝতে পারছো কিনা। এগুলো নিশ্চয়ই জানো অপর্ণা অ্যান্ড অল অফ ইউ। হ্যাঁ, এটা ট্রুথ টেবিল ঠিক না, ট্রুথ টেবিল এখনো যাইনি আমি। মানে হচ্ছে অর এর অপারেশন, এগুলো বইয়ে লেখা থাকে না, বেসিক অর অপারেশন রুল। ঠিক আছে? অর এর রুল মানে যে কোনো এটা হচ্ছে, মানে দেখো যে কোনো একটা 1 হলে আউটপুটে 1 হবে, এটা হচ্ছে আউটপুট, আর এগুলো হচ্ছে ইনপুট। এবার ধরো তোমার কাছে দুটো ইনপুট আছে, এ এবং বি। এখানে
সবই কিন্তু বাইনারি ডিজিটে হচ্ছে। বাইনারি মানে হয় ভ্যালু 0 হবে অথবা 1 হবে, এই দুটোর এক। তো এ বি এই দুটো যদি ইনপুট হয়, ইনপুট 1 ইনপুট 2, আউটপুটটা কিরকম হবে? এ A0 B0 দুটোই যদি 0 হয় আউটপুট, যে কোনো একটা যদি 1 হয় তাহলে আউটপুট 1, এবং দুটো 1 হলে আউটপুট 1। এটাকে কি বলা হয়? অর অপারেশন, অর গেট, তাই তো? এবার এটা সিম্বলাইজেশন কি করে হয়? না সিম্বলাইজেশন এরকম, এ বি আউটপুটে 1। এটাকে এই অর গেটকে এইভাবে ডেসক্রাইব করা হয়। তাহলে তখন না তাহলে আমি একবারে দূর করে টাইমিংটা একবারে যাবো, তাহলে বুঝতে পারবে। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে অহেলি, অহেলিটা শুনতে পাচ্ছি না, অরিজিৎ আন্ডারলাফ আশা করি সবাই বুঝতে পারছে। এইবার লজিক্যাল অর গেল, এবার লজিক্যাল আমি এন্ড অপারেশন করাবো। এন্ড, এন্ড এর রুলস হচ্ছে এন্ড মানে সবকটা 1 থাকলে আউটপুটে 1 হবে। এটার মানেটাই অর, অর মানে কি, যে কোনো একটা হলেই হবে। এন্ড মানে হচ্ছে সবকটা 1 হবে, মানে রুলসটা কি? এই রুলস গুলো দেখবো, মানে যেটা আমি যেটা বলছিলাম অর এর রুল, এবার এন্ড এর রুল। এটাকে দেওয়া হয় 0, এন্ড কি দেওয়াই হয় গুণ হিসাবে, মানে ডট হিসাবে। তার মানে 0 এন্ড 0, সিম্পল দেখো, 0 0 গুণ করলে কত হবে? 0ই হবে। এটা শর্টকাট ট্রিকটা মনে রাখো। 0 ইনটু 1 করলে কত হয়? 0 হয়। 1 ইনটু 0 করলে কত হয়? 0 হয়। 1 ইনটু 1 করলে 1। ঠিক আছে? তার মানে ইনপুট 1 ইনপুট 2, এটা যদি এরকম হয় তাহলে আউটপুটে তুমি এরকম পাবে। বোঝা গেছে? তাহলে ইনপুট এ বি যদি রাখি, 0 0 হলে আউটপুটে 0, 0 1 হলে 0, 1 0 হলে 0, শুধুমাত্র 1 1 হলে 1 হবে। তো এন্ড এর সিম্বলাইজেশনটা কিরকম হয়? এরকম, এটাকে এন্ড বলা। ডি এর মতো। ক্লিয়ার? ক্লিয়ার লেখা? অহেলি কিন্তু বলবে, অহেলির কথা শুনতেই পাচ্ছি না, বুঝতে পারছি না, যদি এটা বেসিক আশা করি সবাই বুঝবে আশা করি। এবার নট অপারেটর। নট মানে কি? ইনপুটে যা হবে ঠিক তার উল্টোটা। নটকে ডিনোট করা হয় মাথায় একটা দাগ দিয়ে। এটা সিম্বলাইজেশন হচ্ছে বার, উপরে একটা বার থাকে। এর রুলসটা কি? ইনপুটে যা থাকবে আউটপুটে ঠিক উল্টো হবে। এটা একটাই ইনপুট, 0 হলে আউটপুটে 1, ইনপুটে 0 হলে আউটপুটে 1, ইনপুটে 1 হলে আউটপুটে 0, মানে যা হবে ইনপুটে আউটপুটে তার ঠিক উল্টোটা হবে। ঠিক আছে? এটাকে সিম্বল করা হয় ইনপুট, একটাই ইনপুট এ নট ইজ ইকুয়াল টু ওয়াই। দেখো এবার তার মানে রুলটা কি? 0 নট করলে 1, 1 নট করলে একে, 1 নট করলে 0, মানে ইনপুটে যা থাকবে আউটপুটে অপোজিট হবে। তার মানে এটা কি হবে? ইনপুট 0 হলে আউটপুট 1, ইনপুট 1 হলে আউটপুট। ক্লিয়ার? এটাকে সিম্বল করা হয় এইভাবে। এটা হচ্ছে ইনপুট এ, এটা হচ্ছে আউটপুট ওয়াই। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আচ্ছা, এইবার একটা রুলস বলি, ডিমর্গানস থিওরেম, লজিক্যাল একটা রুলস, ডিমর্গানস থিওরেম। এই রুলসটা হচ্ছে এ অর বি হোল নট, এখানে ইনপুট মানেই সব কিছু 0 অথবা 1, আর কিছু নেই। এর রুলসটা হচ্ছে এ অর বি হোল নট করলে হবে এ নট ইনটু বি নট। এর রুলসটা হচ্ছে, একটা পুরো মনে রাখবে, কেউ ভুলবে না, ব্রেক দ্য লাইন, চেঞ্জ দ্য সাইন। দেখো এখানে এটার পুরোটার মাথায় ডট বার ছিল, এ অর বি, এর সাইনটা কি ছিল? প্লাস। অর এবং এন্ড কে অপোজিট ধরা হয়। অর এটা কি? অর অপারেটর প্লাস, আর এটা হচ্ছে এন্ড অপারেটর। তা বলছে ব্রেক দ্য লাইন, তুমি যদি এই ব্রেক, এই লাইনটাকে ব্রেক করে দাও, দেখো ব্রেক করে দিয়েছি,
তাহলে মাঝের সাইনটাও চেঞ্জ হয়ে যাবে, প্লাস থেকে অর থেকে এন্ড হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এটা কি হবে, এটা একটা ফর্মুলা গেল ডিমরগানস থিওরেম। আরেকটা কি হবে, ধরো এ বি হোল নট আছে, তাহলে কি হবে এটা এ নট অর বি নট। বুঝতে পেরেছো? এই রুলসেই আছে। বোঝা গেল কি হয়ে গেল? তারপর না ধরো এরকম আছে, এরকম অনেকগুলো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল বার, তাহলে কি হবে এ নট ইন্টু বি নট ইন্টু সি নট ইন্টু ডি নট। বুঝতে পারছো তো? ব্রেক দ্য লাইন চেঞ্জ দ্য সাইন একই রুল, এটা তো দুটোর ক্ষেত্রে শুধু অ্যাপ্লিকেবল না, সবার ক্ষেত্রে। ধরো এ বি সি ডি আছে, এ নট আর বি নট আর সি নট আর ডি নট। বোঝা গেছে? তাহলে তারপর না আজকে ক্লাসটা খুবই ছোট, যেহেতু তোমাদের পরীক্ষা আছে, তার কি ছেড়ে দেবো ইম্পর্টেন্ট জিনিসটা বলে। ক্লিয়ার? তাহলে এখন অব্দি আমি বললাম সুব্রজ্যোতি কি অর গেট, অ্যান্ড গেট, নট গেট এবং বেসিক থিওরেম। এই থিওরেমটা আমাদের খুব কাজে লাগবে একটা জিনিস বলতে। এত অব্দি ক্লিয়ার সবার? এটা তাহলে মুছে দিই, সবাই স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা সবাই জানো আশা করি। এইবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে ন্যান্ড গেট। NAND gate is nothing but AND gate followed by NOT gate. It is AND gate followed by NOT gate. মানে ধরো দুটো ইনপুট দিয়ে দেখাচ্ছি, এরকম আছে এ বি, এরপরে একটা নট গেট যদি লাগিয়ে দাও, তাহলে এইটা হবে NAND গেট। তাহলে এইখানে আউটপুটে কি পাচ্ছি বলতো, এইখানে কি আছে বলতো, এটা AND, তার মানে এ বি আছে, তাই না? এ বি AND এর আউটপুটে কি আছে, যদি AND হয় এটা, if it is an AND gate, তাহলে কি হবে আউটপুটে এ বি পাবে। তারপর দেখো দুটো পুরো একটা নট গেটে লেগেছে, তাহলে এখানে কি হবে, এটা এবি নট, এবি খোলবার। আর NAND গেটের আউটপুটের মধ্যে যদি দুটো ইনপুটের থাকে তাহলে এবি বার পায়। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। এবার আরেকটা আছে নর গেট, যেটা আমি পরে যাচ্ছি। এই NAND গেট এবং একটু পরে যেটা করাবো নর গেট, এই দুটোকে বলা হয়, মনে রাখবে, ইউনিভার্সাল গেট। কি বলা হয়? ইউনিভার্সাল গেট। এই কোশ্চেনে তো দেখে হচ্ছে কেন বলা হয়, কাকে বলা হয় ইউনিভার্সাল গেট? এই NAND গেট এবং নর গেট। নর গেটটা একটু পরে আমি করাবো, কারণ এই ন্যান্ড গেট এবং নর গেট, এই দুটো গেট দিয়েই তিনটে গেটকে আমরা তৈরি করতে পারি। যে তিনটে বেসিক গেট কি কি, সেই তিনটে বেসিক গেট একটু আগেই করেছি, অর গেট, অ্যান্ড গেট অ্যান্ড নট গেট। এই তিনটে গেটকেই আমরা এই দুটো গেট দিয়ে করতে পারি। বুঝে গেছে? দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ইউনিভার্সাল গেটস। এবার তোমাদের শর্টকাট ট্রিক্সটা শিখিয়ে রাখবো, কি করে ন্যান্ড দিয়ে তিনটে গেট করতে পারবে আর নট দিয়ে তিনটে করতে পারবে। আগে ন্যান্ড কাট করেছে, এখন আগে এটা দেখে নাও কি করে করবে। তো ন্যান্ড দিয়ে অর করবে, অর গেট ধরো ইমপ্লিমেন্ট, ইউ উইল ইমপ্লিমেন্ট অর ইউজিং NAND। অর সব দুটো দিয়ে দেখো তাহলেই হয়। যদি অর গেট হয় আউটপুটে কত হয়, এ বি যদি ইনপুট হয়, তাহলে তোমাকে আউটপুটে কি হতে হবে, অর পেতে হবে, তার মানে কি এ অর বি, তাই তো? আরেকটা জিনিস শিখে রাখো আগে, তো জানো তাও বলে রাখছি। বলো তো অহিলিয়ার ব্যাপার না, জিরো নট এটা কত হবে, 1 হবে, তাই তো? 1 নট কত হবে, 0 হবে, হ্যাঁ কি না? ঠিক রিপ্লাই দেবে শুভ্রজ্যোতি বলতো, তারপরে না, বুঝতে পারছো? পহেলি সায়ন আর মেলাপি। এবার তুমি এই ওয়ান জিরো, যদি তোমার আরেকটা জিনিস, জিরো ডবল নট কত হবে বলতো, জিরোই হবে। কারণ জিরো নট করলে কত হবে দেখো, জিরো নট করলে, এটা আগে নিচেরটাকে ভাঙো, জিরো নট করলে কত হবে, 1 হবে, আর 1 নটের করলে 0 হবে। তাহলে কোনো জিনিসের মাথায় দুটো নট থাকলে সেটাই পাওয়া যায়। সিমিলারলি 1 ডবল নট করে 1ই হয়, তার মানে কি পাচ্ছ, যে কোনো জিনিসের মাথায় যদি তুমি দুটো নট লাগিয়ে দাও তাহলে সেটাই পাবে, তাই তো?
ক্লিয়ার? এবার তোমাকে দেখো অর গেট তৈরি করতে হবে ইউজিং ন্যান্ড। তাহলে তোমার আউটপুটে কি পাওয়ার কথা? এ বি, এ অর বি পাওয়ার কথা আউটপুট। এটাকে কি হিসাবে লিখতে পারো তুমি? আউটপুটে এটা পাওয়ার কথা কি লিখতে পারো? এ অর বি হোল বার, তাই তো? তুমি অর কে এটা লিখতে পারো তো? অর মানে কি? অর মানে এ অর বি পেতে হবে, এটা তোমার রেজাল্ট। এটাকে তুমি এ অর বি হোল বার লিখতে পারো তো, হ্যাঁ কি না? ক্লিয়ার? এবার আমি একটু সোজাটা দেখিয়ে দিই। ন্যান্ড দিয়ে কি করে নট করবে, ন্যান্ড দিয়ে নট করবে। ন্যান্ড গেটটা কিরকম আছে? এরকম, ধরো দুটো ইনপুট এ আর বি। ন্যান্ড গেটকে সিম্বলাইজেশন কি করা হয় এটা দেখিয়েছি। আরেকটা সিম্বল আছে এইভাবে, মানে এই পুরো জিনিসটাকে একটা গোল দিয়ে দেখায়, এটা মানে নট। ন্যান্ড গেটকে তাহলে এইভাবে ইউজ করতে পারো, এন্ড হয় তারপরে নট হচ্ছে, তাহলে এটাই ন্যান্ড গেট। এইটা দিয়ে নট অপারেটর কি করে করবে? নটে তো একটা ইনপুট থাকে, এ আর বি কে শর্ট করে দেয়, তাহলেই দেখো এটা নট হয়ে গেল। এ আর বি এক, এ আর বি শর্ট মানে কি? যে কোনো একটা ইনপুট এইখানে যেটা দেবে সেটাই দুটোতে ঢুকবে, মানে সেটাই একটাই হবে। তো এটাই হচ্ছে নট অপারেশন ইউজিং ন্যান্ড গেট। বুঝতে পারছো সবাই? দেখো একটাই ঢুকলো, সেটা বার হয়ে বেরোচ্ছে, মানে এ বি জায়গায় যদি একটা থাকলো সেটাই বার হলো, সেটা হচ্ছে নট গেট। নট গেট ইউজিং ন্যান্ড গেট। বুঝা গেল? এবার দেখো আমার এখানে অর গেটটা করবো, তার মানে আমি এইটা পেতে চাই। অর মানে এ অর বি ইকুয়াল টু এটা লিখতে পারি, তাহলে এটাকে যদি একটু এই ডিমর্গানস থিওরেমের বুদ্ধিটা লাগাই, করতে পারবো। কি করে বলো তো? ওপরে হোল বার থাক, এই তলারটাকে ভাঙলাম, ব্রেক দ্য লাইন চেঞ্জ দ্য সাইন। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার দেখো আমি ন্যান্ড গেট দিয়ে কি করে করব। এরকম একটা ন্যান্ড গেট দিলাম যার এখানে এ আছে, আরেকটা ন্যান্ড গেট দিলাম, এখানে বি আছে, তাহলে এখানে কি আসছে? এ নট, এখানে কি আসছে? বি নট। দুটোকে আরেকটা ন্যান্ড গেটে লাগিয়ে দাও। ন্যান্ড গেটের ফর্মুলা অনুযায়ী কি হবে? এখানে কি ঢুকছে? এ নট ইন্টু বি নট হোল বার। তাহলে এটা কি হলো? এটাই হলো। কে আসলে নতুন নামটা বলবে? শ্রাবণী চ্যাটার্জি বলতে, শুধু নামটা বলতে বুঝে যাবে কোন স্টুডেন্ট। ওকে ওকে, নো প্রবলেম। বুঝতে পেরেছো? তাহলে ন্যান্ড দিয়ে আর কি করে হলো? এস অন্য সুব্রজ্যোতি অপর্ণা অবলি, একটু রিপ্লাই দেবে। আমাকে তো অর অপারেটর নিতে হবে, এটা করতে হবে, এটা আউটপুটে পেতে হবে। তাহলে আউট এ আর বিটাকে কিভাবে সাজাতে পারি? এইভাবে, এটা তো বুঝেছো। আর এটাকে ভেঙে এইভাবে দিতে পারি। তখন আমাকে ন্যান্ড দিয়ে যদি অর করতে হয়, এটা অরের সিম্পলিফাইড ফর্ম এইটা। এখানে দেখো এ নট, তুমি তোমাকে তো সবই ন্যান্ড গেট দিয়ে ইউজ করতে হবে। তো এ নটটা ন্যান্ড গেট দিয়ে কি করে করতে পারো? দুটো ইনপুট সেম করে দাও, এ দিয়ে দাও, তাহলে এটা এ নট পাবে তো। এটার রেজাল্ট কি হবে? এ নট। এটা ন্যান্ড ইউজিং, তুমি ন্যান্ড গেট দিয়ে শুধু নট গেট দিয়ে তৈরি করো এই সার্কিট, তাহলে এটা এ নট হবে তো, এটা বুঝছো তো? এটাও বি নট হলো। এবার এই দুটো আরেকটা ন্যান্ড গেটে ঢুকলো। ন্যান্ড গেটের ফর্মুলা কি? যে কোনো একটা ন্যান্ড গেট দেখো, এ বি যদি হয় সিম্পল ন্যান্ড গেট, এখানে কি পাবো? এ আর বি হোল বার। তো এইখানে কি পাবে? এখানে কি ঢুকছে? এ নট, এটা বি নট হোল বার। এইটা পেলে, এটা বুঝলেন তো না বুঝলে না? তো এই জিনিসটাই তো এইটা, তোমার তো এটাই পাওয়ার উদ্দেশ্য ছিল। বুঝে গেল? ক্লিয়ার?
অহেলি বুঝতে পেরেছো? অহেলি, অপর্ণা, অপর্ণা বুঝতে পেরেছো? এইবার আমরা এন্ড অপারেশনটা করবো ইউজিং ন্যান্ড গেট। অর গেল, এবার এন্ড অপারেশন করবো ইউজিং ন্যান্ড গেট। এন্ড অপারেশন কি করে? এন্ড অপারেশন হচ্ছে আউটপুটে দিতে হবে a ইনটু b। a ইনটু b এটাকে তাহলে কিভাবে লিখতে পারো? a ইনটু b হোল বার। এবার এটাকে কি লিখতে পারো? a নট और b নট হোল বার। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। এর রুলসটা আমি দেখাবো, একটু দাঁড়া এক সেকেন্ড, আমি ভিডিওটা পজ করে একটা কাজ আছে। এবিটাকে কি লিখতে পারো? এবির উপরে হোল বার, এটাও তো এক সমান, তাই তো? এইখানেই তোমার হয়ে যাবে। দেখো তুমি দুটো ইনপুটে একটু ক্যামেরাটা নামাই নিচ্ছি। এন্ড আছে এবি, এবি ইনপুট, আউটপুটে কি পাবে বলো তো? এন্ড এর ফর্মুলা অনুযায়ী এবি হোল বার, তাই তো? একটা ইনপুট বেরোলো, এবার আরেকটা এন্ড গেট লাগবে, তার দুটো ইনপুট শর্ট করে এটা দিয়ে দাও। তাহলে এখানে কত পাবে? এখানে এবি, এবি বার ঢুকতো, এটা তো নট, এটা তো সিম্পল নট অপারেশন, তাই না? তার মানে এখানে কি হবে? এবি বারের আরেকটা বার, এবি বার ঢুকছিল, নট হলো আরেকটা বার, তার মানে কি হবে? এটা কি হবে? এবি হলো। এটা তাহলে সবচেয়ে সোজা। ন্যান্ড দিয়ে এন্ড খুব সোজা। এটা কি হচ্ছে? ইউজিং এন্ড, ইউজ ইমপ্লিমেন্টিং এন্ড ইউজিং এন্ড, ন্যান্ড ইমপ্লিমেন্টিং এন্ড ইউজিং ন্যান্ড, এটা তাহলে খুব সোজা। বুঝতে পেরেছো তো? বলো কি সুব্রত, বুঝেছো? দেখবে ন্যান্ড দিয়ে এন্ড সোজা, ঠিক আছে? ন্যান্ড দিয়ে অরটা একটু কমপ্লিকেটেড, যেটা আগে দেখালাম, ভেঙে ভেঙে করবে, দেখলাম সবাই স্ন্যাপশট আছে না। সিমিলারলি দেখবে নর দিয়ে অরটা করা সোজা, কিন্তু নর দিয়ে এন্ড করাটা একটু ওরকম কমপ্লিকেটেড, যেটা আগের ক্ষেত্রে হচ্ছে। এটা সবাই স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এবার আমি নরে চলে যাই। আজকে ক্লাসটা প্লিজ তুমি শেষ অবধি করো, কারণ ওই টাইমিং ডায়াগ্রামটা দেখাবো, এটা না করে টাইমিং ডায়াগ্রামে যেতে পারছি। আচ্ছা, এরপরে কি বললাম? নর। নর মানে কি? অর ফলোড বাই নট। অর, অর মানে কি? এটা হচ্ছে অর, এ বি, দিস ফলোড বাই নট, নট গেট। তাহলে এটাকে কি বলবে? এটা বেরোচ্ছে কি, এখানে আসছে কি? এ আর বি ঢুকছে এখানে, এ আর বি আসছে এখানে, তাহলে কি হবে? এ আর বি হোল বার, নট অর ফলোড বাই নট। এটাকে একবারে দেখায়, একটা সিম্বলে দেখায় এরকম, অনেকটা নটের মতো দেখতে, কিন্তু নটের মতো না, নট তো হয় এরকম পুরো। দেখতে পাচ্ছি এটা নট, একটা ত্রিভুজ, ট্রায়াঙ্গেল। আর নটটা দেখায় কি, আগে একটা অর গেট লিখবে, দিস ইজ অর, এখানে মাঝখানে যে ফুটকি দিতে হবে এটা নট হয়ে যাবে। এটা কি বলা হয়? নট গেট। এই ন্যান্ড এবং নট এই দুটো কি ইউনিভার্সাল বলে? তাহলে নট দিয়ে যখন ইউনিভার্সাল বলে, এটা দিয়েও অ্যান্ড নট ইত্যাদি করতে পারবে। তো দেখো এটা সিম্পল কি করে নট গেট করবে নট দিয়ে। এ বি আছে, এ তো দুটো ইনপুট, এটাকে শর্ট করে দাও, দুটোকে শর্ট করে দাও, একটা ইনপুটই দিলে এক্ষেত্রে। এই ইনপুটটা কি? ধরো যে কোনো একটা ইনপুট এ, এখানে কি হবে? এ এই আছে, আর এটা তাহলে নট হচ্ছে, তার মানে এটা হবে নট। যেমন নাকি ন্যান্ডের ক্ষেত্রে নট করেছিল, সেমনি নর দিয়ে নটও একই অপারেশন, যা ঢুকছে সেটা হোল বার বেরিয়ে। এবার নর দিয়ে অর অপারেশনটা কি করে, যেটা সোজা আগে করি, ইউজিং ইমপ্লিমেন্টিং অর ইউজিং নট অনলি, দেখবে নট অনলি, শুধুমাত্র নট গেট দিয়ে কি করবে? দুটো ইনপুট আছে এ আর বি,
তার মানে দেখো তোমাকে আউটপুটে কি পেতে হবে, অর পেতে হবে, মানে এ অর বি এটা পেতে হবে। তাহলে এটাকে কি লিখতে পারো, এ অর বি হোল বার, তাই তো? তাহলে দেখো এর আউটপুটে তুমি কি পাবে, এ অর বি বার, যেমন নরের একটা নরের আউটপুটে যেটা পাবো এটাই পাবে, এইটাকে আরেকটা নরের ইনপুটে পাঠিয়ে লাগিয়ে দাও, ইনপুট দুটো শর্ট করে এটা লাগিয়ে দাও, তাহলে কি হবে এখানে এ অর বি হোল বার, তার মানে এ অর বি। বোঝা গেছে সবাই? অহেলিকে নিয়ে আমি চিন্তায় আছি, ও বুঝতে পারছে কি পারছে না বুঝতে পারছে। এগুলো হয়তো জানে, ও ওই জন্য রিপ্লাই দিচ্ছে না এই ট্রিক্স গুলো। এবার তার মানে নট দিয়ে নেন, সরি নট দিয়ে এন্ড অপারেশনটা কমপ্লিকেটেড হবে, স্ক্রিনশট নিও, নট দিয়ে এন্ড অপারেশনটা কমপ্লিকেটেড হবে। এন্ড করবো, এন্ড মানে কি, এ আর বি ধরো আছে, এটা হচ্ছে এন্ড, তাহলে এটাকে কি লিখতে পারো, একই ব্যাপার, এ ডবল বি হোল বার। এবার তুমি করো ব্রেক দ্য লাইন চেঞ্জ দ্য সাইন, মানে এ নিচেরটাকে ভাঙলে উপরে হল। এবার দেখো তুমি এ নট করতে পারো, বি নটটা সেম দিকে করতে পারবে, তারপর দুটো অর করে দেবে, নর করে দেবে, মানে এ এখানে কি পাবে এ নট, এখানে কি পাবে বি নট। এবার তুমি একটা নর গেটের এই দুটোকে লাগিয়ে দাও, তাহলে এ নট ঢুকছে, এটা এটা বি নট ঢুকছে। দেখো নরের আউটপুটে কি আছে, এই দুটো ঢোকে তাদের হোল বার হয়, অর হয়ে হোল বার হয়, মানে এটা এখানে কি হবে, এ নট, এ নট ঢুকছে, জাস্ট এ মিনিট, সরি, এ নট और बी नॉट होल बार। देखो ए नॉट और বি নটের হোল বার করলে কি হয়, আলটিমেটলি এন্ড এন্ড হয়, সেটাই হয়। তাহলে এটা গেল ইমপ্লিমেন্টেশন এন্ড ইউজিং নট অনলি। বুঝতে পারলে সবাই? একটু রিপ্লাই করো। আচ্ছা, এবার তোমাদের একটা আরেকটা অ্যাডিশনাল গেট ছিল, সেটা আমি খুঁজছি, সেটা হচ্ছে এক্সক্লুসিভ ওয়ার্ড। দাঁড়াও, কি আছে? এক্সক্লুসিভ ওয়ার্ড, দুটো ইনপুট আছে ধরো এ বি, সেটা দিয়ে এক্সক্লুসিভ ওয়ার্ডের সিম্বলটা মনে রাখো। এক্সক্লুসিভ ওয়ার্ডের সিম্বলটা হচ্ছে এ बी बार और पहली বেরিয়ে গেল নাকি, আসল টাইমটাই বেরিয়ে গেল, দেখি আবার ফোন করতে হবে আমাদের। এক্সক্লুসিভ और মানে এরপরে টাইমিংটা করাবো, এ বি বার और বি বার এ বি বার और বি বার, এটাকেই বলা হয় এক্সক্লুসিভ অর। ঠিক আছে, এটা কি বলা হয় এক্সক্লুসিভ অর। তার মানে দেখো তুমি এখান থেকে ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল তো খুবই সোজা। ট্রুথ টেবিল মানে কি, এ বি থাকবে, আউটপুটে ওয়াই থাকবে। তো দেখো যদি 0 0 হয়, বসিয়ে দেখো এখানে 0 0 হলে কি হবে, এটা বিটা 0 নট হয়ে যাবে 1, আর এটা এটা 0 নট মানে 1, আর এটা হবে 0। তাহলে দেখো কত দাঁড়াচ্ছে, 0 1 0 হবে, আর 0 দাঁড়াচ্ছে, তার মানে এটাও 0 হবে। এইভাবে দেখতে হবে, ট্রুথ টেবিল তো মুখস্থ কিছু ব্যাপার নেই, বসিয়ে বসিয়ে দেখবে, এখানে দেখবে এক্সপ্রেশন করে সব বসিয়ে 1 0 হলে 1 হবে, 0 1 হলে 1 হবে,
1 1 হলে 0 হবে। এই এক্সক্লুসিভ অরের সাথে নরমাল অরের ডিফারেন্স সেটাই। অর যদি অরের টেবিলটা আমি দেখাইনি, যেটা দেখিয়েছি হয়তো, এক্সক্লুসিভ অরে যে কোনো একটা ইনপুট 1 হলেই আউটপুটে 1 পাবে। দেখো আইদার এ অর বি, দেখো বি 0 a0 b1 আউটপুটে 1, কিন্তু দুটো সেম হলে আউটপুটে কিন্তু 0 হবে। এটাই মেন জিনিস। দুটো দুটো যদি 0 হয় বা দুটো যদি 1 হয় তাহলে আউটপুটে 0 হবে। বোঝা গেছে? অরের গেটটা কি ছিল বলতো? অরের ট্রুথ টেবিলটা কি ছিল? অর মানে কি এ অর বি, তো এদের কম্পারিজনটা একটু দেখে রাখো। 0 0 হলে 0, 1 0 হলে 1, 0 1 হলে 1, 1 1 হলে 1। খুব খেয়াল করে দেখো অর গেটের সাথে এটাতে এক্সক্লুসিভ অর, এর ডিফারেন্সটা হচ্ছে, দেখো কোথায় ডিফারেন্স, এইগুলো সেম 1 0 1 1 0 1, কিন্তু 1 1 হলেও 1 দেয়, এটা অরের নর্মাল অপারেশন। 1 অর 1 হলেও 1 দেবে, কিন্তু এখানে 1 অর 1 হলে 0 হয়। এইখানটাই ডিফারেন্স। এই জন্য এটাকে এক্সক্লুসিভ অর বলে। এক্সক্লুসিভ অর মানে কি, এক্সক্লুসিভ যে কোনো একটা 1 থাকলে তুমি 1 পাবে, মানে দুটো ভ্যালু সেম থাকলে 0 পাবে। বোঝা গেল ডিফারেন্স বিটুইন অর এন্ড এক্সক্লুসিভ অর? আচ্ছা, আরেকটা গেট আছে এক্সক্লুসিভ নর বলে। এটা তো হয়ে গেল, তাহলে জেনে রাখো এক্সক্লুসিভ নর এর সার্কিট সিম্বল হচ্ছে আউটপুটের, মনে রাখবে, এ বি অর এ নট বি নট, এ বি অর এ নট বি নট, এ নট। তাই তো অপর্ণা পেয়েছে, এটা মনে হয় পেয়েছিল অপর্ণা। তাহলে এই ট্রুথ টেবিল দেখবে, এ বি ওয়াই, 0 0 হলে 1 হবে। দেখো 0 0 হলে এটা 0 হচ্ছে, 1 0 1 1 1, 1 0 হলে এটা 0 হয়ে যাবে। এটা ধরো 1 নট 0, আর এটা 0 নট 1, তাহলে সবসময় 0 আসছে নাকি? শুধুমাত্র যদি 1 1 করো, 1 1 হলে ওটা 1 হবে। কারণ এটা পিকুলিয়ার, 0 0 এর ক্ষেত্রে 1 দেবে, 1 কখন দেবে 0 0 এর ক্ষেত্রে, আর 1 1 এর ক্ষেত্রে। মানে এই জন্য এটাকে এক্সক্লুসিভ নট বলছে, এটা জাস্ট এক্সক্লুসিভ অরের উল্টো অপারেশন। কেন বলতো? তারপরে এক্সক্লুসিভ নট এর ক্ষেত্রে কি হচ্ছে, যখন দুটো ইনপুট সমান থাকবে তখনই শুধুমাত্র আউটপুটে 1 পাবে। বুঝতে পারছো? যেটা নাকি এক্সক্লুসিভ অরের অপোজিট। ইয়েস অর নো একটু রিপ্লাই দেবে। মানে দেখো এক্ষেত্রে দুটো ইনপুট সমান থাকলে আউটপুটে 0 দেয়, আর এক্ষেত্রে দুটো ইনপুট এক্সক্লুসিভ নটে দুটো ইনপুট সমান থাকলেই আউটপুটে 1 দেবে, বাকি দুটো ক্ষেত্রে 0 দেবে। বুঝা গেছে ডিফারেন্স? দুটো সমান থাকলে এক্ষেত্রে আউটপুটে 1 দেবে, এক্সক্লুসিভ নটে দুটো ইনপুট সমান থাকলে আউটপুট 1, আর এক্সক্লুসিভ অরে দুটো ইনপুট সমান থাকলে আউটপুট 0। পুরো অপোজিট এক্সক্লুসিভ নট। এর সার্কিট সিম্বলটা মনে রাখবে। ক্লিয়ার? আচ্ছা, আমি এবার টাইমিং ডায়াগ্রামটা করাবো। এটা করার আগে একটু ওকে ফোন করে নিই, কারণ ওর জন্য এটা ইম্পর্টেন্ট। তো কালকে বলেছিল করেনি। সবাই লাইনে থাকবে। হ্যালো হ্যালি। কি বাবা, আমি তো এখনই টাইম যদি ফোন করলাম, এত অবধি তো ঠিক ছিল, এখন তো টাইমিং ডায়াগ্রামটা করাবো। আচ্ছা, সবাই লাইনে থাকতে আসুক, আমি স্টার্ট করছি। টাইমিং ডায়াগ্রামটা করাবো। অহেলি জয়েন করেছো? অহেলি একটু রিপ্লাই দেবে, অহেলি আগে। হ্যাঁ, একটু রিপ্লাই দেবে, কারণ আমি তোমার ক্ষেত্রে বুঝতে পারছি না তোমার কোথায় অসুবিধা হচ্ছে, বুঝতে পারছো কি পারছো না। এবার যেটা করাবো মোস্ট ইম্পর্টেন্ট, টাইমিং ডায়াগ্রাম।
টাইমিং অ্যানালিসিস। এই টাইমিং ডায়াগ্রামে দু ধরনের ডায়াগ্রাম হয়, একটা হচ্ছে পজিটিভ লজিক সিস্টেম, একটা হচ্ছে নেগেটিভ লজিক সিস্টেম। কি বলে? পজিটিভ লজিক সিস্টেম। পজিটিভ লজিকটাই তোমাদের সিলেবাসে আছে, জানো না হয়তো, হায়ার এডুকেশনে যখন যদি পড়ো, মানে তোমার এই বিএসসি বা বিটেক তখন জানতে। পজিটিভ লজিক সিস্টেমে ওয়ান মানে আউট মানে এই যে ওয়ান স্টেপ, জিরো আর ওয়ান স্টেপ এই দুটোই তো তোমাদের আছে। এই ওয়ান স্টেপটাকে ধরা হয় হাই ভোল্টেজ। হাই ভোল্টেজ মানে হাই ভোল্টেজকে ডিনোট করা হয় আপার লেভেল দিয়ে। এই ধর একটা ইম্পালস এসছে, এটা ধরো হাই ভোল্টেজ, দিস ইজ ডেসক্রাইবড অ্যাজ ওয়ান স্টেপ। আর এই যে জিরো, এই যে যেগুলো নাকি লো ভোল্টেজ, দেখো এটা লো লো ভোল্টেজ, এইটাকে বলা হয় জিরো স্টেট ভিউ। বোঝা যাচ্ছে? ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা ইম্পালসিভ ইম্পালস। দেখো এখানে একটা ভোল্টেজ আছে, তারপরে আবার ধরো এই জিরো থেকে টি ওয়ান টাইপ, এটা ধরো টি ওয়ান, এটা ধরো টি টু, এটা ধরো টি থ্রি। তাহলে জিরো থেকে টি ওয়ান টাইম অবধি ভোল্টেজটা কি ছিল? লো ছিল। দেখতেই পাচ্ছ লো ভোল্টেজ। এই লো ভোল্টেজটাকেই যদি জিরো স্টেট ধরা হয় সেটাকে পজিটিভ লজিক বলে। এবার পজিটিভ লজিক মাথার থেকে বার করে দাও, এটা আমাদের সিলেবাসে আছে। তার মানে লো ভোল্টেজ হলে সেটাকে জিরো স্টেট বলবে। তার মানে জিরো থেকে টি ওয়ান অব্দি লো ভোল্টেজ, দ্যাট ইজ জিরো স্টেট। টি ওয়ান থেকে টি টু অব্দি কি হাই ভোল্টেজ আছে, এইটুকু। তার মানে এটাই টি ওয়ান থেকে টি টু কি স্টেটে আছে? ওয়ান স্টেটে আছে। বুঝতে পারছো? আর টি টু থেকে টি থ্রি তে কিসে আছে? আবার জিরো, জিরো স্টেট। ভেরি গুড, ভেরি ভেরি গুড। ঠিক আছে, এবার আমি অর গেটের টাইমিং অ্যানালিসিসটা করব, এবং অর গেটের জন্য আমি তোমাদের কিছু করতে দেবো। তোমরা আমাকে বলবে এরকম ইনপুট হলে আউটপুটে কি হবে। আগে আমি বুঝিয়ে নিই। অর এন্ড হ্যান্ড সবই করাবো। কি কি আছে দেখি, আমি ইচ্ছা আছে অর করাবো, এন্ড নট, ন্যান্ডও করাবো। নটটা নেই নাকি? নটটাও করাবো আমি। এইগুলো করার আগে বলে দিচ্ছি, এই টাইমিং অ্যানালিসিস করার আগে প্রত্যেকটা গেটের ট্রুথ টেবিল লিখে নেবে, কারণ উইদাউট ড্রয়িং ট্রুথ টেবিল ইউ ক্যান নট ডু দিস। এখানে অনেকে মুখস্থ করে লাভ নেই, এই করে দেবে। আচ্ছা, অরের আগে ট্রুথ টেবিলটা রাখো। এই ট্রুথ টেবিল কি হয় অরের? এটা তো অরের, অর গেটের, অর গেটের আমি ওটা পড়াবো। 0 0 0 1 0 0 0 1, সরি, এক্সট্রিমলি সরি, 1 0 1 0 1 1 1 1 1। এই তো, এটাই তো অর গেট নাকি? ট্রুথ টেবিল অফ দ্য অর গেট এটাই তো, নাকি কিছু বলবে সবাই? অহিরি এন্ড অপর্ণা এন্ড আলাপু, কোনো ভুল নেই তো? ঠিক আছে, এবার ধরো আমি একটা টাইমিং ডায়াগ্রাম দিলাম। ফার্স্টে ইনপুট এ, দেখছি এখানে কি দিয়েছি। না, এবার আমি এই টাইমগুলোকে, এই যে টাইম স্কেল, টাইমগুলোকে দরজা দিয়ে নামিয়ে দিচ্ছি, মানে বোঝা যাচ্ছে এটা কোন টাইম। বি এরটা খুব মন দিয়ে দেখবে। এটা কি, আমি টাইম ওয়েভটা পাঠিয়েছি, ওয়েভটা লিখেছি কিসে? এ এবং বি দুটোর ইনপুটে, তাই তো? তাহলে দেখো, অহেলি বলো এটা পজিটিভ কখন আছে, বা এটার ওয়ান স্টেট কখন আছে? এটা হচ্ছে এখানে ওয়ান স্টেট, এটা ওয়ান স্টেট, এটা ওয়ান স্টেট, তাই তো? ইয়েস অর নো অহেলি? বি ওয়ানে কখন আছে? অহেলি বলবো, অহেলি শুনতে পাচ্ছ? রিপ্লাই দেবে। এবার দেখো এই টাইমগুলোকে আমি এখানে লিখে রাখছি। টাইম, এই টাইমটা ধরো টি ওয়ান, এই টাইমটা টি টু, এই টাইমটা টি থ্রি, এই টাইমটা টি ফোর, এই যে লাইনগুলো, এটা টি ফোর, এটা টি ফাইভ।
বিটা কখন, বলো তো এটা কখন পজিটিভ আছে, এটা কখন পজিটিভ আছে, পজিটিভ গুলোই লিখছি। হাই ভোল্টেজ কখন আছে, T1 থেকে T2, T1 টু T2। আর কখন আছে বলো তো, T3, এটা T1 T2 T3 T4, আচ্ছা এটা মানে T4 লিখতে ভুলে গেছে, T4, এটা T5 হবে তাই তো, T1 T2 T3 T4 T5, এটা T6 হবে, T6 হবে। এইবার দেখবে এইটা 1 1 1, এটা হচ্ছে T1 থেকে T2, আবার পজিটিভ হচ্ছে T3 থেকে T4, আর হবে, আচ্ছা এবার এই লাইনটাকে আমি এখানে একটা লাইন দিচ্ছি, এটা ধরো T7, এটা হচ্ছে T5 থেকে T7, না T6, সরি T6। বিটা পজিটিভ কখন হচ্ছে, এটা আমি প্রথম প্রথম করাচ্ছি, এরপরে আর এটা লিখবো না আমি বোঝানোর জন্য। বিটা পজিটিভ কখন, T2 থেকে T4, তারপরে আবার T5, ভেরি গুড, T5 টু T7। এবার দেখো তোমার আউটপুটটা অরের ক্ষেত্রে 1 কখন হয়, যখন যে কোনো একটা 1 থাকে তখনই 1 থাকে। এবার খুব মন দিয়ে দেখবে, তুমি দেখবে আগে এই ক্ষেত্রে দুই ভাবে করতে পারো, যখন যে কোনো একটা 1 থাকবে তখনই আউটপুটটা 1 হবে, এটা যে আউটপুটটা আসি। আরেকভাবে দেখতে পারো, জিরো শুধুমাত্র কখন হয়, যখন দুটোই জিরো থাকে, যেই যেই টাইমে দুটোই জিরো, সেই টাইমেই শুধু জিরো হবে, বাকি সবসময় 1 থাকবে। তো জিরো কখন, দেখো এটা আমি বোঝানোর জন্য বললাম, জিরো কখন থাকবে, দুটোই সাইমালটেনিয়াসলি জিরো কখন আছে বলো তো, এইখানটাতে, এই T4 থেকে T5 অবধি দেখো দুটোই জিরো আছে, হ্যাঁ কি না, তো ওয়াইটা তার মানে তখন জিরো থাকবে। আর কি কোথাও দেখতে পাচ্ছ দুটোই জিরো, এই যে স্টার্টিং এ, মানে T1 এর আগে অবধি দেখো দুটোই জিরো আছে, T1 এর আগে অবধি, দেখতে পাচ্ছ, ইয়েস অর নো একটু রিপ্লাই দেবে, তাই তো অনলি, আবার বেরিয়ে গেল, এটা ইম্পর্টেন্ট জায়গাটা মিস করে যাচ্ছে, একটু লাইনে থাকবো, হ্যাঁ সবাই, আমি তোকে ফোন করে দিই। ওর জন্য আমার খারাপ লাগে, আসতে পারছি না আমি। ঠিক আছে, আর কি করা যাবে দিদি? সবাই শুনতে পাচ্ছ, অপর্ণা, সুন্দর জ্যোতি, সুব্রজ্যোতি রিপ্লাই দেবে। দেখো শুধুমাত্র জিরো তখনই হবে যখন দুটো জিরো একসাথে, দুটো একসাথে জিরো এই টাইমেই আছে, বাকি সব টাইমে দেখো যে কোনো একটা ওয়ান থাকবে বা দুটোই ওয়ান থাকবে, তার মানে বাকি সব সময় আউটপুটটা ওয়ানই থাকবে, মানে হাই ভোল্টেজ থাকবে। হাই করে এটা লো, লো গুলো আগে ড্র করে দিলাম, বাকি সব সময় দেখো হাই থাকবে। সো দিস ইজ দা, এটা একটু বেশি উঁচু হয়ে গেল, দিস ইজ দা আউটপুট অফ বা টাইম ডায়াগ্রাম অফ অর গেট, বোঝা গেছে? তা অর গেটের আউটপুটে কি পাবে দেখো, দেখবে শর্টকাট ট্রিকটা বলে দিচ্ছি, আউটপুটটা জিরো থাকবে
শুধুমাত্র যখন দুটো যেই টাইম ইন্টারভালে সবগুলো জিরো আছে একসাথে, দেখো এখানে জিরো ও জিরো, শুধুমাত্র তখনই এটা হবে। ক্লিয়ার? বাকি সব সময় ও ওয়ান থাকবে আউটপুট। বোঝা গেছে physics টা? আচ্ছা এইবার আমি এটা মুছে দিই অডটা, এবার আমি ধরো এনটা পড়াবো, একই ওয়েবে দেখাবো, একই ওয়ে, বারবার একে তো লাভ নেই। এ এন্ড বি, জিরো জিরো হলে জিরো, ওয়ান জিরো হলে জিরো, জিরো ওয়ান হলে আউটপুটে জিরো, আর ওয়ান ওয়ান হলে আউটপুটে ওয়ান। এটাই তো এন্ড গেট, তাই না? জিরো জিরো জিরো, ওয়ান জিরো জিরো, জিরো ওয়ান জিরো, ওয়ান ওয়ান হলে ওয়ান। তার মানে কি এন্ড গেটের ক্ষেত্রে আউটপুটটা কি হবে বলতো? সব সময় জিরো থাকবে, শুধুমাত্র কখন আউটপুটটা হাই থাকবে, ওয়ান হবে, যখন দুটোই একসাথে ওয়ান হবে। যেই টাইম ইন্টারভালে দুটো ইনপুটই হাই, তার মানে সেই টাইম ইন্টারভালেই শুধুমাত্র আউটপুটটা হাই পাবে, বাকি সবসময় জিরো হবে। তো এখানে দেখো দুটোই একসাথে হাই কখন আছে, এটা শর্টকাট ট্রিক্স দেখবে বার করবে কোনটা খুব অল্প সময়, কোনটা শুধুমাত্র অল্প আছে। মানে এক্ষেত্রে দেখো আগের ক্ষেত্রে দেখলে একটা কেসেই ওয়ান ছিল, একটা কেসেই জিরো ছিল, সেটা আগে নিয়েছিলে শর্টকাট ট্রিক্স। এই ক্ষেত্রেও দেখবে কোন ক্ষেত্রে শুধু সবচেয়ে কম কি আছে, ওয়ান আছে একটা কেসে। দুটো ওয়ান, দুটো দুটো হাই কখন আছে বলো? দুটো হাই পাবে তুমি একসাথে এই টাইম ইন্টারভালে ফার্স্টে, এই টি3 থেকে টি4, এইখানে দুটো হাই পাবে দেখো একসাথে। এইখানে কিন্তু না, এখানে ও হাই তো হলো, টি2 থেকে টি3 ও হাই তো হলো, কিন্তু টি3 থেকে টি4 ও হাই, দুটোই একসাথে হাই আছে টি3 থেকে টি4। খুব দেখো কি করে করছি আমি। আর কোথায় হাই আছে দুটো একসাথে বলতে পারো কেউ? টি5 থেকে টি6, বাকি সব সময় দেখো আর হবে না এইটুকু। এ হাই তো এলো, এ লো তো এ হাই, এরকম দুটোই লো। আচ্ছা এখানে এ হাই তো এলো, তাহলে বাকিগুলো সবসময় লো হবে, তার মানে এই ক্ষেত্রেই তুমি শুধু আউটপুটটা হাই পাবে, ওয়ান পাবে। ব্যাস দেখো আমি কি করছি, নামিয়ে দিলাম, শুধুমাত্র এই সময় হাই থাকবে। দিস ইজ দ্য টাইমিং ডায়াগ্রাম অফ অর গেট। পারবে এবার? এই ট্রুথ টেবিল লাগবে, ট্রুথ টেবিল ইজ এসেন্সিয়াল, এটা করলেই সব করতে পারবে। ক্লিয়ার হলো কি? এগুলো রিয়েল ওয়ার্ল্ড ক্ষেত্রে অনেক, তোমার কম্পিউটারের প্রোগ্রামিং ক্ষেত্রে কাজে লাগবে। এগুলো আসলে মেমোরিতে ইউজ করা হয়, বিভিন্ন ল্যাচ পড়বে, ডিজিটাল ইলেকট্রনিক্সের আরো অ্যাডভান্স লেভেল আছে, ল্যাচ, রেজিস্টার, এগুলো আমাদের কম্পিউটারে ইউজ করা হয়। সেখানে এই প্রোগ্রামিং গুলো ইউজ করে মেমোরিতে ইউজ করা হয়, মেমোরি হিসেবে রাখা হয়। ধরো হার্ড ডিস্ক আছে বা সিডি ড্রাইভ আছে বা এসএসডি আছে, সেখানে এই লজিক গেট গুলো প্রোগ্রামিং করে রাখা। ঠিক আছে, তুমি ধরো কোনো একটা জায়গায় ডেটা স্টোর করছো, কোনো একটা গান বা কোনো একটা ইনফরমেশন হার্ড ডিস্কে, সেগুলো ওই ওই ডিস্কের মধ্যে হাই ভোল্টেজ লো ভোল্টেজ এই হিসাবে স্টোর করা থাকে। সেখানে তারপরে এনকোডিং, ডিকোডিং এর ব্যাপার আছে। ঠিক আছে, এগুলো মেমোরি ডিভাইস বিভিন্ন কাজে ইউজ হয়, মেমোরি হিসাবে মেনলি ইউজ হয়। ঠিক আছে, আচ্ছা এইটা গেল। এবার আমি চলে যাচ্ছি তোমাদের নট অপারেটর, নটটা সোজা। এবার এটা মুছে দিচ্ছি, সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো? এই টাইমিং অ্যানালাইসিস গুলো তোমার আসছে পরীক্ষা। নটেরটা তো সোজাই, নটের তোমার বলে দিচ্ছি, নটেরও তোমার দুটো গেট থাকবে না, যে কোনো একটা গেট, যে কোনো একটা গেট বলতে নটে তো দুটো দিয়ে হয় না, ধরো ওই এ আছে, এটার জন্য আলাদা করে আমার টাইমিং ডায়াগ্রাম না থাকে, যদি এ থাকে তাহলে আউটপুটে কি হয়, এ নট, এটাই তো নট, তাই তো? তার মানে ট্রুথ টেবিল কি, এ আর ওয়াই যদি রাখো, এ জিরো হলে ওয়ান, ও ওয়ান হলে জিরো। তার মানে তুমি ধরো এর অ্যানালিসিসটা আমি লিখছি, এর ওয়েভ ফর্মটা এরকম আছে, এখানে তো দুটো ইনপুটের ব্যাপার নেই, তাহলে আউটপুটটা কি হবে, যখন নাকি ও ওয়ান কখন হবে, যখন ও জিরো, তার মানে যখন ও জিরো তখন ওয়ান থাকবে, বাকি সময় জিরো থাকবে।
ও জিরো আছে, এটা এঁকে নাও, তার সঙ্গে এই টাইমটা দিয়ে দেবে। এই জিরো আছে তখন আমার এখানে হাই থাকে, জিরো যখন তখন হাই, দেখো ও জিরো জিরো তখন আউটপুটটা আবার এখানে, তার মানে বাকি সময় লো থাকবে। বোঝা গেল? মানে ওর জাস্ট অপোজিটটা হবে, নট এ জাস্ট যেটা ইনপুট আছে তার জাস্ট অপোজিটটা হবে। দেখো ও হাই ও লো, ও লো ও হাই, ও হাই ও লো, ও লো ও হাই। বুঝা গেছে? ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। এইভাবে বলে ওরা, কোশ্চেনটা একটা আছে গেট দিয়ে বলে দেয় এই ট্রুথ, এই ওয়েব ডায়াগ্রামটা কত হবে, আরেকটা বলে ওয়েব ডায়াগ্রামটা দিয়ে দেয় ট্রুথ টেবিল কত হবে। তো তুমি যদি যখন ধরো এরকম দিয়ে দিলে, এইটা দিয়ে দিল, তোমাকে অপশন দিয়ে দিল, এটা অর গেট, এটা ব্যাক ক্যালকুলেশন করতে হবে, এটা তো বুঝতেই পেরেছো সবাই। এই ট্রুথ টেবিলটা দিয়ে দিল, এটা অর গেট, অ্যান্ড গেট, না ন্যান্ড গেট, ন্যান্ড নট দিয়ে দিল, ন্যান্ড নট এখনো বলবো এখন। তো তোমাকে কি করতে হবে বলো তো, একটু ক্যালকুলেটিভ, তোমাকে অরের সোজা পথেই যাও, বেশি শর্টকাট নিতে হবে না। অরের ট্রুথ টেবিলটা এঁকে নেবে, তারপরে দেখবে কি বললাম বুঝতে পারছো, যে কোনটা হচ্ছে। ধরো অ্যান্ড, যদি অরে মিললো তো মিললো, এটা যেমন অ্যান্ড এর মনে হচ্ছে, আমি লাস্ট লিখেছিলাম ন্যান্ডের, অ্যান্ডের, তো অ্যান্ডের ট্রুথ টেবিলটা দেখবে, দেখবে কার সাথে ম্যাচ করছে। অ্যান্ডের ক্ষেত্রে আউটপুটে ওয়ান হচ্ছিল কখন, যখন দুটোই ওয়ান হয়। তো দেখবে দুটোই যখন ওয়ান হচ্ছে তখনই তুমি আউটপুটে ওয়ান পাচ্ছ, মানে কি দেখো, আউটপুটে তো মুছে দিয়েছি, এই ক্ষেত্রে ছিল এইটা, তাই তো দুটোই ওয়ান থাকে, আর এটা ছিল, বুঝতে পারছো, ব্যাক ক্যালকুলেশন করতে হবে না। বলে দিলে এইটা দিয়ে দিলে, বললে এটা কোন গেটের আউট, মানে কোন গেটের টাইমিং ডায়াগ্রাম, তোমাকে সবকটা ভেরিফাই করে দেখতে হবে, পারবে তো? ভেরিফাই দেবে। ওকে, এবার আমি চলে যাচ্ছি তোমাদের ন্যান্ড গেটে। ন্যান্ড গেট মানে কি, ন্যান্ড গেটে এ বি বার হোল বার, আসতে পারলো না, খারাপ লাগছে, কি করে ওকে আর আজকেই রেকর্ডিংটা দিতে হবে। এ বি জিরো জিরো, ন্যান্ডের ক্ষেত্রে কি হয়েছিল, ওয়ান, ওয়ান জিরো কত হয়েছিল বলো, জিরো ওয়ান, জিরো ওয়ান ওয়ান, আর ওয়ান ওয়ান জিরো, এটাই তো ন্যান্ড গেট, তাই না? তাহলে দেখো ওই যে আগে বার করবে মাইনরিটিটাকে, মাইনরিটি বার করলেই তোমার সুবিধা, মানে যে কম কেয়ার, এইটা হচ্ছে কম, ন্যান্ড গেটের ক্ষেত্রে এইটা কম, জিরোটা আউটপুটে, আউটপুটে মাইনরিটিকে জিরো, তার মানে জিরো কখন হবে, যখন দুটোই ওয়ান থাকবে তখনই জিরো হবে, বাকি সব সময় ওয়ান থাকবে। তো দুটোই ওয়ান কখন আছে তখন জিরো হবে আউটপুটটা, দুটোই ওয়ান কখন আছে বলো, এই যে এইখানে T3 থেকে T4 অব্দি দুটোই ওয়ান আছে, তার মানে তখন জিরো পাবে। আর কখন জিরো হচ্ছে, আর কখন দুটো ওয়ান থাকছে বলো, এই টাইমটা, এই যে T5 থেকে T6, তার মানে তখন তুমি আউটপুটে জিরো পাবে। বাকি কিন্তু কখনো দুটো একসাথে হাই হবে, তাহলে এই সময় কি লো হবে, দেখবে লো, এটা আবার হাই লিখে দিও না, তাহলে এরকম করে দেবে না, কারণ লো, তার মানে কি বাকি সব সময় হাই থাকবে, এই দুটো আমি লো থাকবে, তার মানে ডায়াগ্রামটা হবে এরকম। বুঝতে পারলে? অহেরি, অহেরি তো নেই, অপর্ণা, দিয়া, সুব্রজ্যোতি, না না, পজিটিভ লজিক মানেই হচ্ছে তোমার হাই ভোল্টেজটাকে ওয়ান স্টেট ধরা হয়, আর জিরো ভোল্টেজটাকে, এটা কি হাই হয়ে আছে, হাই ভোল্টেজটা সেটা কি ওয়ান স্টেট ধরা হয়, আর জিরো লো ভোল্টেজটাকে জিরো স্টেট ধরা হয়।
আর নেগেটিভ ভোল্টেজটা হচ্ছে নেগেটিভ লজিকটা হচ্ছে উল্টো, নেগেটিভ লজিকে হাই ভোল্টেজটাকে জিরো স্টেট ধরায়, মানে এইটাকে জিরো স্টেট ধরবে, আর লো ভোল্টেজটাকে ওয়ান স্টেট ধরবে। বুঝতে পারছো? ডাইমেনশন বলতে হ্যাঁ দেখানো যাবে তো, তুমি এইখানেই তুমি এটা যদি নেগেটিভ, এটাকে যদি তুমি নেগেটিভ লজিকে দেখাতে চাও কি বলবে? এইটাকে জিরো স্টেট বলবে, এটাকে ওয়ান স্টেট বলবে, তাহলেই এটা নেগেটিভ লজিক হয়ে যাবে। এটা জিরো স্টেট, এটা ওয়ান স্টেট, বুঝতে পারছো? হাই ভোল্টেজটা জিরো, ওয়ান তলারটা ওয়ান, আর কিছু না। বুঝতে পেরেছো? না না, ওইসব তো ডাইমেনশন তো অন্য জিনিস, এটা তো তোমার টাইমিং ডায়াগ্রাম। টাইমিং না না, এখানে ডাইমেনশন থেকে গোলাবে না, এখানে ডাইমেনশনের কোনো সম্পর্কই নেই। এখানে তো তুমি দেখছো কোন টাইমে ভোল্টেজ হাই না লো, কোন টাইমে ভোল্টেজটা হাই, কোন টাইমে মানে ভোল্টেজটা হাই, তার জন্য সেটাকে তুমি ওয়ান স্টেট বলতে, আর যদি ভোল্টেজ লো থাকে সেটাকে জিরো স্টেট বলতে। এবার পজিটিভ নেগেটিভ লজিক মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, কারণ তোমাদের পজিটিভই আছে, উল্টোটা নেই, তুলে আছে। ঠিক আছে? আর না না, নেগেটিভ ভাববেই না, আমি তো ফার্স্টেই বলে দিয়েছি নেগেটিভ লজিক সিলেবাসে নেই। সবসময় এটাই তোমরা মনে রাখবে যে তোমাদের যেটা আছে হাই ভোল্টেজটাকে ওয়ান স্টেট বলে, যেটা লিখেছি, লো ভোল্টেজটাকে জিরো স্টেট। আচ্ছা, এবার তাহলে আমি ন্যান্ড পড়ালাম, এবার ন্যান্ডের পরে নট পড়াবো। নরের টাইমিং ডায়াগ্রামটা করে, নরের আগে ট্রুথ টেবিল রাখো। নর মানে কি? এ আর বি হোল বার, তাহলে এ বি ওয়াই, তার মানে জিরো জিরো কত হবে? জিরো জিরো ওয়ান, ওয়ান জিরো ওয়ান, জিরো ওয়ান ওয়ান, জিরো জিরো ওয়ান জিরো, জিরো জিরো, এক সেকেন্ড, জিরো জিরো ওয়ান ওয়ান জিরো, কোথায় একটা গন্ডগোল হচ্ছে। নরের ট্রুথ টেবিলটা দেখো তো ভাই, এটা সরি নর হবে। ওই গেল নরের, কোথায় একটা ভুল হয়েছে, ওয়ান জিরো হলে, সরি এক্সট্রিমলি সরি, হ্যাঁ তাই বলে, আমি ল্যান্ডের থেকে গুলিয়ে গেছি। জিরো জিরো হলে ওয়ান হবে, কারণ জিরো জিরো করো ওয়ান, ওয়ান জিরো করলে কত হবে? ওয়ান और জিরো করলে ওয়ান হয়, ওয়ান নট জিরো, জিরো আর ওয়ান করলে ওয়ান হবে, তার নট জিরো, জিরো জিরো করলে জিরো, তার নট জিরো জিরো, হ্যাঁ। এবার তো ওয়ান ওয়ান হবে, জিরো জিরো তো হয়ে গেছে, সরি, জিরো জিরো তো হয়ে গেছে, ওয়ান ওয়ান করলে জিরো। চলে গেছে, দিস ইজ দ্য ট্রুথ টেবিল অফ নর গেট। ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। তাই তো সবাই, সাবারুন চ্যাটার্জি না গভর্নমেন্ট, আপনারা শুনতে পাচ্ছেন তো? এটা আপনি ক্লিয়ার? এবার দেখো ট্রুথ টেবিলে ওই যে বলেছে আউটপুটে মাইনরিটিকে ডিটেক্ট করবে, তাহলে আসতে সুবিধা হবে শর্টকাট থেকে। মাইনরিটি কে? ওয়ান, সবসময় জিরো হচ্ছে, শুধুমাত্র ওয়ান কখন হচ্ছে? যখন দুটোই জিরো থাকছে। তাহলে এখানে দেখো দুটোই জিরো কোন টাইমে আছে দেখতে পাচ্ছ? এই শুরুতে দুটোই জিরো আছে, দেখো এখান থেকে টি ওয়ান এর আগে অব্দি দেখো সব জিরো আছে, এও জিরো এও জিরো। তারপরে এইখানটা হাই থাকবে, শুরুতে হাই থাকবে। আর দুটোই জিরো কোথায় আছে? এই টাইমে, এই টি ফোর থেকে টি ফাইভ অব্দি দুটোই জিরো আছে। তারপরে এটা এই টাইমে কি, যখন দুটো জিরো থাকছে হাই থাকে, এটা মনে রাখবে, এটা হাই, মানে লিখে রাখবে ওয়ান স্টেপ। ওয়ান স্টেপ মানে কি? ওপরে মাথা, এটা মাথাটা হবে। আচ্ছা, আর কখন জিরো হচ্ছে বলতে পারো? আর মনে হয় কোথাও হচ্ছে না, দুটোই একসাথে জিরো। এইখানে হচ্ছে, এটা তো লো এটা হাই, এইখানে লো, দুটোই লো, এটা হাই এটা হাই, এটা লো, এটা, তার মানে এটাই হবে। এই ক্ষেত্রেই শুধু তোমার ওয়ান পাবে, তার মানে কি হবে? ডায়াগ্রামটা ফল করে যাবে। বোঝা গেছে? ইয়েস অর নো? দিস ইজ দ্য আউটপুট। ওয়ান স্টেপ তো তুমি মাইনরিটিকে ডিলিট করেছো, আউটপুটটা ওয়ান কখন হবে? যখন দুটোই জিরো থাকবে।
তো দুটোই জিরো কখন হচ্ছে? শুরু করার আগে দেখো দুটোই জিরো, T1 এর আগে দুটোই জিরো আছে, তার মানে এটা পিক হবে, ওয়ান স্টেট হবে মানে কি আপ। আর দেখো T4 T5 এইখানে দুটো জিরো আছে, এ আর বি দুটোই লো আছে, তার মানে এখানে ওয়ান হবে। আর বাকি সময় তার মানে কি থাকবে? সব সব জিরো জিরো গুলো হবে, তারপরে লো স্টেট গুলো হবে, বাকি সময় দেখো সব লো আছে। ঠিক আছে, এগুলো জাস্ট ট্রুথ টেবিল মার্ক। যদি এইটা দিয়ে দেয় তোমাকে বার করতে পারবে কোন গেটের এটা ট্রুথ টেবিল, যে অপশন থাকবে চারটে তো অপশন দেবে, অ্যান্ড নট নট ম্যান, তুমি বসিয়ে বসিয়ে দেখবে ট্রুথ টেবিল সব কটা রাখবে তোমার মাথায়, কপাল ভালো থাকলে ফার্স্টের অপশনগুলোই ক্লিক করে যাবে। আর যদি একটু লেন্দি টাইম কিলিং এর জন্য দেয় তখন সেকেন্ড দিকে গুলো হবে। বোঝা গেছে আপনার না? ইয়েস অর নো? আচ্ছা, এইবার এটা আমি তাহলে ন্যান্ড করে দিয়েছি, তো নরও করে দিয়েছি নাকি? ন্যান্ড আর নট দুটোই করে দিয়েছি। আচ্ছা, এবার তাহলে এক্সক্লুসিভ ওয়ার্ডটা করাই। এক্সক্লুসিভ ওয়ার্ড, এক্সক্লুসিভ ওয়ার্ডের কি ছিল ট্রুথ টেবিল মনে আছে? এটা ছিল ওয়াইটা ছিল এ নট বি অর, বা তুমি যদি লেখো একই ব্যাপার, এ বি নট অর এ নট বি, এটা ছিল। জিরো জিরো হলে কি হচ্ছিল? জিরো, তাই তো? ওয়ান জিরো হলে ওয়ান, জিরো ওয়ান হলে ওয়ান, আর ওয়ান ওয়ান হলে জিরো। ভেরি গুড। এবার তোমাকে এখানে শর্টকাট ট্রিক লাগবে, করতে পারবে না, কারণ দুটোই ইকুয়াল আছে, ও দুবার জিরো আছে, ও দুবার ওয়ান আছে। তোমাকে বসিয়ে বসিয়ে দেখতে হবে এটা, এটা অত সহজ হবে না। সহজ মানে কি, অত মাইনরিটি বলে এখানে কেউ নেই। তাহলে দেখো যখন দেখবে দুটোই সমান, হাই গুলোই দেখবে কোথায় হাই আছে। যখন একটা ওয়ান একটা জিরো মানে অপোজিট আছে, যেই টাইমে দেখবে একটা হাই একটা জিরো, মানে একটা হাই ওয়ান মানে কি হাই স্টেট আর একটা জিরো, তখনই শুধুমাত্র আউটপুট হাই থাকবে। তো এখানে দেখো অপোজিট কোথায় আছে, T1 থেকে T2 দেখো, ও হাই আছে ও লো আছে। শুরুতে কি, শুরুটাও একটা ভাইটাল, শুরুতে দুটোই লো, তার মানে জিরো হবে। আমি দেখছি না, আমি হাই গুলো দেখবো। T1 থেকে T2 ও লো ও হাই, তার মানে এখানে হাই হবে। আর কোথায় অপোজিট আছে? T2 থেকে T3 অবধি দেখো, ও হাই আছে ও লো আছে, তার মানে এটাও হাই হবে। ওয়ান স্টেট মানে কি হাই, ওয়ান লিখছি মানে হাই। তারপরে T3 থেকে T4 তোমাকে আস্তে আস্তে এগোতে হবে, T3 থেকে T4 ও হাই হবে না। তারপরে দুটোই লো, দুটোই লো হলেও হচ্ছে না ওয়ান। এই T4 থেকে T5 হবে না, দুটোই লো। তারপরে ও হাই, দেখো T5 থেকে T6 ও হাই হবে না। তারপরে দেখো T6 থেকে T7, T6 থেকে T7 ও হাই আছে কিন্তু ও লো হয়ে গেছে, তার মানে এইটা অপোজিট আছে, এ হাই তো ও লো, তখন তার মানে ওয়ান স্টেট হবে। যে কোনো একটা হাই আরেকটা লো থাকলে অপোজিট ওয়ান স্টেট, তাহলে দিস আর তো ওয়ান স্টেট, তাহলে বাকিগুলো সব লো স্টেট হবে। বোঝা গেল? This is the output waveform of exclusive OR gate. Clear? একটু রিপ্লাই দেবে। সুব্রজ্যোতি আর মালতী, অপর্ণা, এগুলো করেছিলে অপর্ণা? না এবার ক্লিয়ার লাগছে? না আচ্ছা, আজকে ক্লাসে কিছু লাভ হলো না একই লাগলো? আচ্ছা, এগুলো রিভিশন দিলে যারা জানতে না করে নিল। এই টাইমিং ডায়াগ্রাম এগুলো যেগুলো যেগুলো ট্রিক্স বলছে, এরকম কোশ্চেন দিয়ে দেবে। এই যে ওয়েটা শিখে থাকলে এটা কাজে দেবে পরীক্ষা দেবে। এটার ম্যান্ডেটরি হচ্ছে যেটাই দেবে ট্রিক্স টেবিল লিখে নেবে, তারপরে ভেরিফাই করবে। শর্টকাট ট্রিক্স বলতে কি, এখানে যেমন শর্টকাট ট্রিক্স খুব একটা কাজে লাগলো না, কারণ দুই ক্ষেত্রেই জিরো এবং দুই ক্ষেত্রেই ওয়ান, তো তোমার মাইনরিটি বার করার সমস্যা নেই, ইউটিলিটি নেই, তাই এইভাবে করতে হবে। বাকি সবগুলোর ক্ষেত্রে দেখবে মাইনরিটি আউটপুটে সবচেয়ে কম কোনটা আছে সেইটাকে ডিটেক্ট করে বাকিগুলোকে আউট করে দেবে।
যেমন নাকি আগে একটা ক্ষেত্রে আউটপুটে জিরোটা ছিল মাইনরিটি, তাহলে সেটাই দেখবে কোন ক্ষেত্রে জিরো হচ্ছে, বাকিগুলো অন করে দেবে। ঠিক আছে? তো আজকের ক্লাস এত অবধি থাক, তোমরা বেস্ট অফ লাক, সবাই কালকে ভালো পরীক্ষা দাও। তো ঠান্ডার মাথায় পরীক্ষা দেবে, আজকে রাতে ভালো ঘুম দেবে, 10টার মধ্যে ঘুমিয়ে পড়বে, বেশি চাপ নেবে না। ঠিক আছে? ভালোই পরীক্ষা হবে। আর পরীক্ষার কোশ্চেন একটু এদিক ওদিক হলে ঘাবড়াবে না, ভাববে সবার জন্যই কিন্তু পরীক্ষার কোশ্চেন যদি খারাপ হয় সবার জন্যই খারাপ সেটা, তোমার জন্য, তোমাদের ইন্ডিভিজুয়ালের জন্য না। তো কনফিডেন্টলি দেবে, যার যেটা বেশি কনফিডেন্স সাবজেক্ট সেটাকে শুরু করবে। ঠিক আছে? গুড নাইট টু অল অফ ইউ, ভালো থেকো, বেস্ট অফ লাক ওয়ান্স এগেইন।